খুলে দেখ মা তোর হা বলে যেতে, দরজা খুলে দেখ মা তোর হা বলে যেতে। তোর ঘরেতে থাকবো নাই গো, আমি তোর ঘরেতে থাকবো নাই গো, আমার সবই কিছু ঘুরাতে আর আগে ওগো ওগো কে এসেছে জানো? ওগো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, কে এসেছে জানো? কে এসেছে? ওগো আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে। গাড়ি ঢপি, তোর বিট্টা আসে নাই? তোর সেই দুর্গা পুজোর কালো পাঁঠা এসেছে, সেই শালো। পাঁঠা বলো না, কালীতলা চুটি লিয়ে আইবে। মারে আরে বাবা যাই। ওগো ওগো আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। গঙ্গা, কি হলো? মুখ সামলে কথা বলবি। কেন গো? খবরদার আমার ছেলে বলবি না, খবরদার আমার ছেলে বলবি না। কেন গো? ছেলে তো আই বড় তো বাবার ঘর থেকে আনিস না। ওই ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতের। 3 মাস থেকে আশা করবি না, পেটে হাত বুলুইছে। মায়ের পেট থেকে বেরোইছে তো অঙ্গনারী, তারপরে পঞ্চায়েতের চাল। এ মাল পঞ্চায়েতের। হ্যাঁ বাবা যাই, বাবা থাম, বাবা থাম। মারে ওরে আমার সোনা রে। সোনা বলি না, রায়গাঁয়ে মেয়েগুলো কানে করে ঝুলি মেজে দেবে। 2-1 মেয়েরা আবার কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজে যাবো। ওরে আমার মানিক রে। তোরে মানিক লয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে। না তোর ধন লয়, আমি বাবার ধন। এ হাবল, এ লোকে সবাই বাবারই তো নাম করে, তোর নাম আবার কে করে? এ হাবল কোথায় ছিলিস? কেন রে? সকালবেলা উঠে চলে গেছিস? হ্যাঁ। আর তোর বাবা তোর আগে উঠে সে নামো পাড়ায় চলে গেছিল। দিয়ে দিয়ে দেখ গলা পর্যন্ত মদ গিলে এসেছে। বাবা হ্যাঁ মদ খেয়ে যাই। মদ খেয়েছে। সে শালো কই রে? শোন, আমার সাথে কি ঝগড়া করছে রে। দিয়ে? দিয়ে ঝগড়া করতে করতে আমাকে কি মারলো রে। দেখ বাপরে, মেয়ে তো পিঠে তোর আলুর ভিল্লি কাটা করে দিয়ে। হ্যাঁ বাবা। আরে সে শালো কই রে? ওই কই? যাই যাই যাই। এই বুড়ো, ওই দেখ, একবারে শালিন দিয়ে তুলতেছে। ওইটা ওই শয়তান শালিন দিয়ে তুলতেছে। শয়তান লক্ষ্য দেখার গাঁয়ে মান সম্মান থাকছে না রে। হ্যাঁ, লোকে লবান করছে, হাবল, লোকে লবান করছে আর ও মুদ খুঁজছে। হাবল, খাবো আমি তোর বাবা। বাবা চেহারা কত বো, এইবার দানি খাবা। বাবা বললাম ওকে 20 দিয়ে মেজে দে। এই, তোর বাবাকে 20 দিয়ে মেরে দেবো, হ্যাঁ। তাহলে কাকে বাবা বলে ডাকবি? রায়গাঁয়ে বাবার অভাব আছে? এই, এই তো রামপ্রসাদ ঘুরে বেড়াইছে, রামপ্রসাদ ঘোষ, ও ঘুরে বেড়াইছে বাবা হবার লাগে। এই, তোকে বাবা করার দরকার কি আছে রে? শোন বাবা, রামপ্রসাদ ঘোষ কে হয় জানিস? কে? তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। বন্ধু বাবা। হ্যাঁ হ্যাঁ, ওই তো লেতে গেলেই ফুসফুস করে তোর সঙ্গে কথা বলে। হ্যাঁ। বুড়ি আয় আয়। এ মুখে গন্ধ কত রে, মনে হচ্ছে কুকুরে হেগে দিস মুখে। ই খাই কি করে সব? ওই বল বাবা। বাবা রে বাবা গো, হাবল, বাবা আমি তোর বাবা। আমার বলতে লজ্জা লাগে, তুমি আমার বাবা। কানা 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 এই গাঁয়ের প্রত্যেকটা লোক বলে যে, কি বলে? রাস্তায় গেলি বলে ওই মাতারে বেটা জন্য। তোমার জন্য আমার গায়ে মান সম্মান থাকছে না। বাবা বাবা তুমি বাইরে হচ্ছে না। ওরে হাবল, মারি বমি করছি তেমন হচ্ছে রে। ওরে হাবল, ই, মদ যে খেয়েছে সেই মদের মর্ম বুঝে। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই রায়গাঁয়ে জমি গেলা হ্যাঁ, সব আমার। আর 5 কেজি চাল না পেলে, কন্ট্রোল চাল না পেলে ভাত হয় না। সব আমার বলে চিটিয়ে দিয়েছে আমার। ওরে হাবল, মদ যে খেয়েছে সেই মদের মর্ম বুঝে। তুই ধর মদ খাই নাই, মদ কি জিনিস তুই জানিস না এখন?
তুই যদি আমার সামনে এক কাপ এক কাপ মদ খেয়ে যদি দেখাইতে পারিস, আমি জীবন মদ খাওয়ার যা। সত্যি বলছো? সত্যি বলছি। আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে তোমার একমাত্র ছেলে, তুই যদি এক কাপ মদ খেয়ে দেখাস, আমি আর জীবনে মদ খাবো না। সত্যি? হ্যাঁ। ও মায়ের মাথায় হাত দিয়ে বলো। এই যে হাবল, তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, তুই ছেলে হয়ে যদি এক কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না যা। 3 সত্যি করে বলো, খাবো না। আরে 3 সত্যি। হ্যাঁ তুই তো আমার সামনে মদ খেয়ে দেখাতে পারিস, হ্যাঁ। তাহলে আজ থেকে মদ আমি খাবো না, খাবো না, খাবো না। এই হাবল, কি রে? এই মদের বোতল হাতে নিয়ে নিলি? শোন, মাতালটা কিরি এই গঙ্গা বকবিন, এটা আমার ছেলে। মাতালটা যদি কিরি করে তাহলে ছেড়ে দিতে পারে। হ্যাঁ, তোর বাপ। বাবা সত্যি বলছো তুমি আর মদ খাবো না? 3 সত্যি করে দিব্যি করে বলেছি। হ্যাঁ, মদ খাবো না তো? না। আরে কি রে? ওই বাবার কথা বিশ্বাস করে মদের বোতল হাতে নিয়েছি। ওরে হাবল, মদ খাস না। এই গঙ্গা, কেন রে? আমার ছেলে। মদ খেলে নেশা হয়ে যাবে রে, খাস না। মদ খেলে নেশা হয়? আরে সব বদমাশি বুদ্ধি। কি বুঝবো? দেখলি না, মাতালটা যখন মদ কিনে নিয়ে আসবে, হ্যাঁ। তখন লুঙ্গির ভেতর নিয়ে আসবে করে। যদি বলে ওই অমুক মাস্টার আসছে, এই লুকিয়ে লুকিয়ে খাবার সময় ওই 5 তলায়, হ্যাঁ। ওই যেখানে গু হাগা সেইখানে বসে বসে মদ খাবে। তারপরে? খেয়ে দিয়ে যদি বলা হয় ওই অমুক মাস্টার আসছে, হ্যাঁ। তাহলে আমার ইয়ের মাস্টার, আমার ইয়ে হয়। মদ খাইয়ে খাবার আগে চরম হয়, হ্যাঁ। আর যাই খাইয়ে নেবে তখন বলবে এই, যেখানে মেয়ে ছেলে দেখবে সেখানে বেশি লড়বে না। আর যেই পুলিশ দেখবে, হ্যাঁ। আর শালা মাতাল সোজা, কিরকম? কখন আর মদ খেয়ে নেশা হয়, সব বদমাশি বুদ্ধি। না বাবা, মদ ভালো জিনিস নয়, খাস না বাবা। আরে নেশা হয় না রে মদ খেয়ে। মদ খেয়ে বাবরে, গন্ধ কত গো! এই শালা গুইয়ের মতো গন্ধ রে। এই খাই কি করবো মানুষ? হাবল, সবটা খাবি না, আমি তোর বাবা। এই যা, এই যা। এ হে মা, জ্বলে গেল রে। মদ খেললি গো। ওরে বুক জ্বলে গেল রে। কেন মদ খেললি? এ মা, তরকারি নাই। আরে তোর বাবা এসে ঝগড়া করছে, কখন রান্না করেছি বল? এটা নুন নাই, নুন নাই। নুন কি হবে রে? যা, আমি নুন দিয়ে মদ খাই, ছোড়া সব দেখে নিচ্ছি গো। হাবল, কি রে? কি রে? এ দারুণ জিনিস গো। দেখ, আমি বললাম না যে ভালো জিনিস। বাবা, কি রে? এ বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে তো। এই! বাবা, এ হাবল, আর মদ খাস না বাবা, আর মদ খাস না। তো বকিস না বোন। ওর তোর মা রে। এই মাতালদের আবার মা বোন আছে। বাবা, কি? পড়ি, 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 বললাম ছেলেটাকে মদ খাইও না। এই! ছেলেটাকে খারাপ আমার ছেলে আমার মতন হবে। আমি বাবার অরিজিনাল ছেলে। ওই জন্য বাবারও চুল নাই, আমারও চুল নাই। বাবা, বাবা ওই রামপ্রসাদেরও চুল নাই। তাহলে আমরা সব এক ভাই ভাই নাকি? ওরে রামপ্রসাদ, তোর ভাই লয় রে, আমাদের ওটা বংশগত। ও বাবা, হ্যাঁ বাবা, আর খাই না, আর খাই না বাবা। এই রে। যা, এই ছেলেদিন সাহ মালে গো। বাবা, কি বাবা? বাবা গো, কি রে? এ মদের মদের দাম কত বাবা, বাবা? কি লেখা আছে দেখ। কি লেখা আছে বাবা? বাবা, আমি তো মূর্খ মানুষ, অত জানি না। হ্যাঁ। ওখানে লেখা আছে জে.ডি। জেডি কথার মানে জানো? না বাবা, আমি মূর্খ মানুষ কি জানবো। যে মানে জানুয়ারি, ওই ইংরেজি প্রথম মাস, আর ডি মানে ডিসেম্বর। মানে শেষ মাস। এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। হ্যাঁ বাকাল, কি গো? জানুয়ারি থেকে ডিসেম্বর মানে গোটা বছরটাই মদ খাবি তো? এটা লিখে দে তো তাই। বাবা, বাবা, হ্যাঁ না। হাবল, বাবা তোমার একমাত্র ছেলে, আর আমি তোর মাথায় হাত দিয়ে আর তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বলেছিলাম যে তুই তো এক কাপ মদ কি জিনিস খেয়ে দেখাতে পারিস, তাই মদ খাবো না। তাই আজ থেকে আমি তোর বাবা, তুই যখন আমার সামনে মদ খেয়ে দেখিয়ে দিলি, তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম।
ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম? হ্যাঁ। আমি আজ থেকে মদ ধরিলাম। আমন কি বলছিস? কি বলছিস বাবা? বাবা মরে গেলে জমি জায়গা মালিককে, বাবা তাহলে আমাকেই সংসার ধরে নিতে হবে। তাহলে বাবা যখন মদ ধরে ছেড়ে দিলে তখন আমাকে মদ ধরে নিতে আরে হবে। বাবা রে, এ বাবা তুই আমার একমাত্র ছেলে, এই সম্পত্তির মালিক তুই হবি। তাহলে মদের মালিক আমি হব না তো তোমার বাবা হবে? বাবা কি রে? বাবা গো বল বাবা, বল। এই এক বোতল মদের দাম কত বাবা? বাবা কাউন্টারে 160, আর বিলাকে নিলে হ্যাঁ। 80, 90, 200 পর্যন্ত লিখছে। বাবা মদের দাম এত বাড়ছে কেন? এ বাগাল, বাবা সব আগে মদের দাম সরকার আগে বাড়াইছে। আবার বলি ওই তোর মতো নতুন ছেলে পুলে মাতাল বাড়ছে, হ্যাঁ। পদের দামও বাড়ছে। আমি যখন আজ থেকে মদ খা ধরে গেছি, হ্যাঁ মদের দাম বাড়াইতে দেবো না। এই তুই মদ খত হলি বলে মদের দাম বাড়াতে দিবি না মানে? কেন বাড়াইছে বলতো কিনি? কেন? সবারই ইউনিয়ন আছে। হ্যাঁ মাতালদের কোনো ইউনিয়ন আছে? এখন একটা বাসের স্টাফকে মারো গা, সব বাস বন্ধ। বাস বন্ধ। তাহলে ওদের ইউনিয়ন আছে। হ্যাঁ আছে। একটা রিক্সাওয়ালাকে মারো গা, রিক্সা বন্ধ। বন্ধ। একটা টোটোওয়ালাকে মারো গা, বন্ধ। টোটো বন্ধ। স্কুল মাস্টারকে মারো গা, স্কুল বন্ধ। হ্যাঁ ডাক্তারকে মারো গা, হসপিটাল বন্ধ। হসপিটাল বন্ধ। কিন্তু একটা মাতালকে মারলে আর একটা মাতাল বললো ঠিক হয়েছে শালা, শালা মদ খেয়েছে বলে মেরেছে। সে শালা যে খেয়েছে তা দেখবে না। আচ্ছা তাহলে আমি যখন মদ ধরেছি, আচ্ছা বাবা। আজ থেকে আমাদের ইউনিয়ন করবো। হ্যাঁ বাবা, এই তুই মদ কথা বলে মাতাল হুকেলি, তো মাতাল আবার কি ইউনিয়ন? বাবা কি রে? আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। কি মদ আন্দোলন? আমাদের দিতে হবে রেশন দোকানে। দারুণ কথা বলছি বেটা। 5 কেজি করে চাল নেবো না। না দরকার নাই। বলবো আমাদেরকে 5 বোতল করে জেডি দাও। ও আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা বাবা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। যত মাতাল আজ নামবো আন্দোলনে। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা 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 সামনে পঞ্চায়েত। এবার তোমার পাকা খাতায় নাম উঠবে, বুঝলে? আগে নাম ঠিকানাটা ভালোভাবে বলবে। আগে বলো তোমার নাম কি? আগে আমার নাম হ্যাঁ, বলিছি, আমার নাম হৃদয় মন। টা- আমার নাম হাবল। টাইটেল, মোটর সাইকেল, কুল, লোক গুড়ে কুল, ঝাড়, মনে হয় বাঁশের ঝাড়। তোমাদের কি বংশ? আমাদের নিবংশ। আরে তোমাদের কি জাতি? আমাদের সপুরি কাটা জাতি। আরে তোমাদের কি পদবী? আমরা যেখানে সেখানে পাই দিদি। তোমরা রায় না দত্ত? না আমরা সমস্ত। সব জাতি মিক্সচার। আরে তোমরা ঘোষ না ব্যানার্জি না চক্রবর্তী না রায় না হারি না মুচি না ডোম ডোকল, একটা টাইটেল আছে তো? বন্ধু আমরা কি জাতি? ও ওই বংশের একবারে স্কুলে আসো নাই যে মার্বেল খেলে, মার্বেল খেলা তুমি পয়সা দিতে তো? মাস্টার মশাই কাল আইবে কাল আইবে। আই ঘুমিয়ে গেছিল ঘুমিয়ে গেছিল। আমার বন্ধু ওটা ওটা কি দিয়ে গেল? আগে আমাকে বিড়ি খেতে পয়সা দাও। এ শোন তুই এখন বিড়ি আচ্ছা, খাই। নেই, তুমি স্কুলে আসো না? পালিয়ে ফাঁকে বসে বিড়ি খাও, পালিয়ে ফাঁকে বসে। ঠিক তোর কাটারি মাল বটে, বন্ধু ভালো। কি বললাম তোমাকে? আগে কি বললাম? নাম ঠিকানাটা ভালো করে বলবে। কি? তোমরা রায় না ঘোষ না ব্যানার্জি না দত্ত? আমরা আমরা সমস্ত। এ শোন কি? তোর নামটা অরিজিনাল বল।
আমার না হাবল। কি মাস্টার বলছে আমার মশাই। ছেলে? আমার ছেলেটা এমনি বুদ্ধি ভালো, হ্যাঁ। কিন্তু আপনার ভাষাটা বুঝতে পারে না। আচ্ছা আচ্ছা। ওর একটা ভালো নাম আছে, কি? ওর ব্যবহারের জন্য গ্রামের লোকের সবাই ওকে হাবল হাবল। ওর ভালো নাম হচ্ছে হৃদয় মন্ডল। হ্যাঁ, হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে। আহ! আচ্ছা, আপনাদের দুই বাপ বেটার যা ব্যবহার আচ্ছা, আচ্ছা। আমি দেখছি। আচ্ছা আচ্ছা। আপনারা গ্রামের ভেতরে থাকেন তো? না, রায়গাঁয়ের লোকে আমাদেরকে বিন্দু দিপাটি দিয়ে। এই ব্যবহার দেখে হ্যাঁ। হৃদয় মন্ডল, আগে হ্যাঁ। বাবার নামটা বলো। আগে কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? আগে দুঃখান বাবা। দুখান বাবা? আগে হ্যাঁ। দুট্টু বাবা? হ্যাঁ, আপনার ছেলে কি বলছে দুট্টু বাবা? এই একটা বাবা, হ্যাঁ। আর ওই রামপ্রসাদ ঘোষ একটা বাবা। কি 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 ঘোষ? রামপ্রসাদ ঘোষ। রামপ্রসাদ ঘোষ? হ্যাঁ, এই আমাদের বাড়িতে পাকা ঘর করছিল। আচ্ছা আচ্ছা। যে রামপ্রসাদ গিরিলের মাপলিতে শুধু দিলে আমার মাপলিয়ে চলতে গিয়ে। আপনার ছেলে কি বলছে? সাইজের মাল। এই যে আপনার ছেলে কি বলছে? মাস্টার মশাই, হ্যাঁ তা লয়, হ্যাঁ? ওই গিরিলের মা আর আমার ছেলে মা বলতেছে না, হ্যাঁ। ওর জন্মদাতা হচ্ছে আমি, আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। কি পরাণ? পরাণ মন্ডল। এই আমাকে পরাম করে বাইর করে ফেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরাণ মন্ডল। গ্রামের নাম বলো। আগে আইগা, আইগা কি? আগে রায়গা রায়গা। আগে রায়গা, রায়গ্রাম। আগে হ্যাঁ পোস্ট অফিস, রায়গ্রাম, থানা, রায়গ্রাম, জেলা, রায়গ্রাম। সব রায়গ্রামে। আমরা রায়গা থেকে বেরোবো না। আরে জেলা মানে বুঝতে পারছো না তুমি? আগে তোমরা বর্ধমানে বাস করো না মুর্শিদাবাদে বাস করো না বীরভূমে বাস করো, একটা জেলার নাম আছে। না, আমরা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কি বলো? মুর্শিদাবাদ। আগে মুর্শিদাবাদ, আচ্ছা ঠিক আছে, জেলা মুর্শিদাবাদ। আগে হ্যাঁ। ও মশাই, আপনি চলে যান, নিশ্চিন্তে ঘর চলে যান। শুনুন, আচ্ছা মাস্টার মশাই। আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না, আপনি যান বাড়ি যান। আচ্ছা আচ্ছা। বাবা, কিরে আমাদের গরু দুটো নিয়ে এসো। এ বাকাল, গরু দুটি স্কুলে এনে কি করবো? মানুষ করে নেবো, তাহলে কন্ট্রোলে 5 কেজি করে চালি পাবো। চাপ! ওরে বাকাল, মাস্টার তা বলে নাই। মাস্টার বলছে তোর মতন গর্ধবকে হ্যাঁ, পিটিয়ে মানুষের মতো মানুষ করবে। মাস্টার ওই কথাটা বলছে। বাবা হাবল, মন দিয়ে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে বাড়ি যেও, আমি বাড়িতে থাকছি। সাদা সাদা কালা কালা, এই মেয়েটাকে জন্ম দিয়েছে কোন শালা? কি হলো? বাবু মেয়েটা সাদা ভগবকে। সাদা ভগবকি দেখলে কি ভেতরে সব মহিলাতে ভরা হয়ে যে সেই 5 বছর থেকে ওয়ানি পড়ে আছে ভাতের লোভে, খেচ্ছে আর আরে বাচ্চে, পড়াশুনোর উন্নতি নাই, ওই কোনটাও খাল করে বসেছে বসে বসে। মাস্টার মশাই, হ্যাঁ, মাস্টার মশাই, ওই শুশুনি শাক করে হবে না? শুশুনি সা ঘুম হয় ভালো। ও তাকেও না, ও 7 জন জন্য ভালো, এদিকে পড়াশোনা বেতন ভালো বলে কাজ জলটা পড়ে চলে এসেছে। আবার হৃদয় হৃদয় বসো, নিজে জায়গা একদম ডিস্টার্ব করবে না। এই যে খেংরি বাগদি, মাস্টার মশাই, স্কুলে লবান হয় না? লবণ হবে ঋতুতে, ঋতুতে দিনে ঋতুর দিনে লবণ করে খাওয়াবো। সেদিন ভাত হবে না, ওই কলা নারকেল নারকেল খন্ড করে দেবো। খেংরি আমি নাঙ্কেল খন্ড খেতে ভালোবাসি। কি খন্ড? নাঙ্কেল খন্ড। নারকেল খন্ড বল। বুঝতে পেরে না ছোড়া। তোমার কি নেবে সে? ও নারকেল খন্ড, আগে হ্যাঁ। হ্যাঁ নারকেল খন্ড খাবো। এই যে খেংরি বাগদি, কালকে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে, হবার আশাও নাই। এই যে মন ভুললি, আমি তো আগে থেকে জানি তুমি ওই ভাতের লোভে স্কুলে আসো। খিদে পেয়েছে। ফুলি মন্ডল হয় না, এই ছেলেটার জন্য হলো না। ছাই করি হাজরা, তোমার ছড়া মুখস্থ হয়েছে। দেখো ওই বাচ্চা ছেলেটাকে দেখো, ও পড়া মুখস্থ করে এসেছে, ছড়া মুখস্থ করে এসে এদিকে এসো। এ এ এ পড়া কইবে? তুই মনে করবি পড়া কথা হচ্ছে করে ফেলবে না তুই। এই
দেখি যাবো পেচ্ছা করে ফেলি না করলে থানা তো করি আরে, কানে চড়িয়ে দেবো দেখবি কার কানে তোর আমার কানে চুই দিবি দেখবি বার করে দেবো একবার আমার কানে দেখবি আষ্টার উঁসাই কি ওইটুকু মেয়ে আমার কানে ধরলো তুমি যা ব্যবহার করছে এটাই তোমার প্রাপ্য। কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর রাস্তা থেকে থানা নিয়ে যে মেজে দেবো তুই কি করবি ওইদিকে যাবি তোর মায়ের মায়ে কি করবি তোর মায়ের বিয়ে দিয়ে সেই দেবো ছোট বাচ্চা এক রাতে আম ছোড়ে গায়ে বারবার লাথি মারা না চলোকে কানে মারবো বাড়ি না না প্লিজ আমাকে ক্ষমা করো আমি বুঝতে পারি না প্লিজ ক্ষমা করো বাবারে প্লিজ ক্ষমা করো প্লিজ ক্ষমা করো হাটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাওয়া দুটো সিং তারা হাটি মাটিম টিম এই যে সবাই হাত তালি দিচ্ছে, তুমি ওটা কি করছো? ও ছড়া শুনে আমার কোন ঝাড়া পড়ে গিয়েছে আমি জানি তো তুমি জানো? ওই ছড়াবা জানি না এই জানিস হাট হাট টিম মার টিম টিম আচ্ছা আচ্ছা। দেখ 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 মাস্টারের মা পেরেছে ডিম ছাত্ররা খাবে সারা দিন হাট টিম মার টিম টিম মাস্টারের মা পেরেছে চল বলো, ভালো ছাড়া জানো না? হ্যাঁ কই বলো? বাঁশবাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই বাহ 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 বাহ। হ্যাঁ, এই মেয়েটা স্কুলে আছে ছেলে হইল কই আহ, বেশি বয়স নয় বাবা, ওর বেশি বয়স না, ওই রোগেও ফুলে গেছে, সুগার হয়ে গেছে ভাত খেয়ে খেয়ে। তারপর আর ছাড়া জানি হ্যাঁ? সকালে উঠিয়াই আমি এটাও ভালো ছড়া, বলো বলো। ডালে ডালে ঘুরি হ্যাঁ? ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি আর সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারের পুন্দে ভরি তোমার মাস্টার ছাড়া ছড়া আর জানো না? হ্যাঁ, মাস্টার ছাড়া ছড়া। একে কে এক মাস্টার ছাড়া মা একে কে এক দাঁড়াও, এটা তো চন্দ্রবিন্দু হয়েছে, নামটা হয়েছে। কই একটা ফল দিয়ে ছড়া বলো দেখিনি। ফল হ্যাঁ, হ্যাঁ জানি তো ফল দিয়ে ছড়া বলো বলো। লাল লাল টমেটো হ্যাঁ? চাটনি করেছি মাস্টারকে দিতে গিয়ে মাস্টারের মুখে পেট দিয়েছি চুপ! তোমাকে আর ছড়া বলতে হবে না, তুমি ছড়ার গোষ্ঠী বিজে দেবে। বসো, তুমি ছড়ার গোষ্ঠী বিজে, তোমাকে আর ছড়া বলতে হবে না। নামটা জানি নামটা একে কে এক মাস্টারের লেংটি খুলে দেখ দুই কে দুই মাস্টারের মায়ের কাছে শুই 3 4 12 মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো সাওয়া 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 সাওয়া। বাবা, তোমার ছড়া শুনে আমি খুব খুশি হয়েছি, তাই তোমাকে আমি প্রাইজ দেবো। সত্যি হ্যাঁ, প্রাইজ। সত্যি সত্যি? হাত কত? আঙুল ফাঁক করো। শুয়োরের বাচ্চা কে সুরের বাচ্চা? আমার বাবা শুয়োরের বাচ্চা বললাম আমার মাস্টার মাইরে ঢুকাই না বিয়াদব করবে, চাপ কিস্তিতে করে দেবো বিয়াদব করলে। পড়াশোনার নাম নেই। কোন দিকে বাড়ি যাবেন কেন আমি গ্রামের রাস্তা দিয়ে বাড়ি যাবো? সাইকেলের পক্ষে লাঠি ভই দেবো মাস্টারমশাই! এসেছে? ও মাস্টারমশাই! রান্না হয়ে গেছে? আপনি বলেছিলেন ডিমান্ডটা আমি নিয়ে এসেছি। ছেলেগুলোকে দেখিন না, আরে মন টেবিলের পাশে, টেবিলের পাশে। আরে মন টুরমা না কি গো কি হলো? খাজুর গাছে হাড়ি বাঁধো মন রে খাজুর গাছে হাড়ি বাঁধো মন নইলে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরো খাজুর গাছে হাড়ি বাঁধো খাজুর গাছে হাড়ি আরে কি হলো কি? মন টুরমা তুমি স্কুলে পড়ো না, আমি স্কুলে পড়বো কেন? কি করো আরে বাবা, আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি, রান্না।
ও তুমি আন্দোলনে আরে বাবা এরা 10 গ্রুপে মেয়ে মাসে মাসে পালি পরে যাদের যেদিন পালি পরে তারা সেদিন রান্না করতে আসে। ও আমাদের কালু তাই আন্দোলনে রাঁধুনি কি রাঁধুনি? আপনি আন্দোলনে হ্যাঁ আন্দুনি নয় রান্ধুনি রান্ধুনি ওই বাড়ি বগলে বন্ধ কি রান্না খাই কারে পালকে শাক রান্ধে নাকি যা পাই তাই রান্না করি। দেখো তোমার ওই লাউ দিয়ে রান্ধু না কেন লাউ দিয়ে রান্নলে কি হবে? তাহলে লাউ লাউ গন্ধ উঠবে সাদের লাউ আমরা খাবো না তুমি তোমার গোপালকে খাও ওরে বাবা রে শুধু গোপালকে খাওয়াবো না সবাইকেই খাওয়াবো। হাগো মাস্টার মশাই এদের 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 সাইয়াই পকেট আছে সাইয়া তো পকেট এই আজে বাজে কথা বলছিস অনেকক্ষণ থেকে। তুই কি ভাবছিস কি যা বলবি তাই মেনে নিতে হবে নাকি? হ্যাঁ এই মেয়ে ছেলে সারা পকেট থাকে অসভ্য কোথাকার। ওই বান্দা ঘাটে হ্যাঁ গিয়ে চান করার সময় হ্যাঁ দেখছি লুঙ্গির ফাঁক থেকে আমাকে বার করছে কি বাজে? আন্ডু আন্ডু কি? আন্ডু ও ডিম ডিম ও ওই সায়ের ফাঁক থেকে হ্যাঁ দিয়ে আমি বলছি এটা কি বার করছি তুমি যে পন্ত ফল পন্তে আবার ফল হয়েছে তাহলে নিশ্চয় আপনাদের মাস্টার মশাই কি হলো? দেখুন আপনার সামনে ওই ছেলেটা শুধু শুধু আমার বদনাম করছে। শুনুন আপনি ওই নেক্কা কান্না কেন্দেন না, ওই নেক্কা কান্নার আমার আর ভালো লাগছে না। নিশ্চয় আপনাদের ছায়ার পকেট আছে, তা নাহলে আমি পেটে পেটে ডিম দিচ্ছি, ছেলেগুলো খাবার সময় কেউ গোটা পাচ্ছে কেউ পাচ্ছে না, কে বললো? তাহলে ডিমগুলো কোথায় যাচ্ছে? নিশ্চয় আমাদের ছায়ার সবাই পকেট পেয়েছে, আছে। আপনি জিজ্ঞাসা করে দেখুন সবাই পাই ডিম। হ্যাঁ একদিন পাই না একদিন পাই না। হ্যাঁ ওই এক দিনই ভরে নিয়ে যায় শোনো হাবল, তোমাকে আজ থেকে একটা ডিউটি দেওয়া হচ্ছে। বলুন ছাড় এই 10 গ্রুপে মেয়েরা যখন স্কুলে রান্না করে স্কুল থেকে বেরিয়ে যাবে বাড়ি চলে যাবে, গেটের সামনে তুমি দাঁড়িয়ে থাকবে। যখন রান্না করে স্কুল থেকে বেরিয়ে সার্চ করবে, দিনে সার্চ করবে, চেক করে তারপর ঘর থেকে কে সাজ করবে? হাবল। হ্যাঁ কি হলো? কি হবে এটা? এ হাবল হ্যাঁ পন্দে ভরে দেবে শাবল তোমার ডিম বার করে খাবে খাবল খাবল মাস্টার মশাই শুনুন মাস্টার মশাই, আপনি মাস্টার মশাই আপনি শিক্ষক হয়ে ওই ছেলেটা শুধু শুধু আমাকে বদনাম করতে আপনি কোনো প্রতি উত্তর করলেন না। আজ থেকে এই স্কুলে আমি আর থাকবো না। এই স্কুলে রান্না করতে আমার বইয়ে গেছে। হ্যাঁ বইয়ে গেছে বাবারে পাছারে শালা দেখ বেশি দিন ডিম ভরে রেখো না বাচ্চা বেরিয়ে যাবে এই যে শোনো বাচ্চা বা পন্দে থেকে কুকুর কুক করতে লাগে শোনো, তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসোনি, হ্যাঁ। ভাতের জন্য এসেছো, রান্না হয়ে গেছে, টিফিন যাও টিফিন করে নাও গা। আজ আমাদের টিফিন টিপটিপা টিপটি শোনো, ভালো করে হাত পা ভালো দেবে, ভাসুন ভালো করে দেবে, ডেটল সাবান আছে, ডেটল সাবান দিয়ে হাত দেবে। মাস্টারমশাই কি হলো? স্কুলে ধনের পাতার চাটনি হবে না কে? ধনের পাতার চাটনি লেখাপড়া ভালো করলে ধনের পাতার চাটনি খাও। আমার লেখাপড়া দেখে নেবেন হ্যাঁ? ভাত দেবে তো ভাই চলে যাবে। কই পিটি বেলাঙ্গা ভালো দিকে, আগে কই পিটি বেলাঙ্গা ভালো। ইংু ইনু ঠিক আছে যাও, আমার তুমি ভাতের জন্য এসেছো, লেখাপড়া করতে আসোনি। খুব অসভ্য ছেলে। যাও। ওর সাথে কথা বলবেন না মাস্টারমশাই। তো বেশি বকি না ধনেপাতা খাবে কেন? তোদের জমিতে ধনেপাতা লাগাইনি খাগা? লাগিয়েছি। ছেঁড়া খা, ছেঁড়া খা। লাগিয়েছি বেরোই নাই বললে তুমি এদিকে এসো। ফুলি তুই যাবি না চুপি। খেয়ে যাবি না তোর সাথে যাবো না, যা। অসভ্য ছেলে কোথাকার। তুই আমাকে তোকারি করছিস রে কি বলবো তোকে, বাগাল কোথাকার? হ্যাঁ? আমি বাগাল হ্যাঁ তুই ঝাড়া বাগাল। আর তুই খুব সিঁড়ি খেত হ্যাঁ আমি শিক্ষিত। ফুলি এদিকে এসো। কই আ বানান বল দেখেন দেখি তোকে বলতে হবে নাকি? আ বানান বল সেটা মাস্টারকে বলবো, তুই জানিস তো, তুই বল দেখি। তোরা? হ্যাঁ বল দেখি। ওয়া কারা ছোড়া। খুব বাজে ছেলে মাস্টারমশাই। আমার বলি। ছেলে। এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো? আপনি যা বলেন তাই করি। হ্যাঁ ফুলি। মন্টুর মা আমি একটু নুন চাইলাম তবে দিলি না বলে তো তোমাদের ছায়ার পকেট আছে, হ্যাঁ। ডিম চুরি করো, হ্যাঁ। ওই ধরিয়ে দিয়েছো, রাগ হয়ে গেছে তোমার উপর। ইংরেজিতে বলছি আরমিশন নাই আর মিশন নাই, পারমিশন নাই। বলছি নুনটা আরমিশন নাই ঠিক আছে আমি বলতেছি, মন্টুরমা হাবলকে একটু লবণ দেন গো। দেখো যা। হ্যাঁ কেন ভালোবাসি বলো তো? ভালোবাসি। আরে ফুলি তোর দেহ তো নয়, মনে হচ্ছে তুল্যর বস্তা। আচ্ছা মাস্টারমশাই।
চুপ খাবি, ডিম খাবি না? রোজ দুটো করে ডিম তোকে কেন খাওয়াই বলতো? ওরা ভালো করে আরে তোর গাল তো নয় আপেলের মতো, ঠোঁট তো নয় টিয়া পাখি। মাস্টার মশাই টিয়া পাখি নেবেন? পেয়েছো? হ্যাঁ, আমাদের পাকুর কাছে তো খোঁজ পাওয়া যদি আমার জন্য একটা নেবে। যা 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 বাবা, যা। মাস্টার মশাই বলছি ভাত আজকে নাই, তাই বলছে। ও হাবল মন্ডরমা, এই হাবলকে জানি ধরে ভাত দেন, বেশিক্ষণ ভাত খাবে। যা 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 যা। ডিমটা খাবি আমার কাচ্চা? কি ব্যাপার? ও করছে কেন? শালা ডিমে ঝাল লেগেছে নাকি রে? এই তা ডিম খেয়েছি, ডিম খা। ডিম ফুলিকে ডিম খাওয়াই। ডিম খা। আমি ডিম খাবো না। হ্যাঁ? আমি ডিম খাবো না। দেখো কেউ খাই না, কেউ পাই না। গরিব মানুষে পেচ্ছে না আর ও খেচ্ছে না। একটু লেখাপড়া শিখেছি বলে তুই চাট কত ডিম দিয়ে। মাস্টার যাই কি হলো? ও খাবে না, আমারে দেবেন। হ্যাঁ? আমারে 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 ডিম দিন, আমাকে ডিম দেন। আমি ও খাবে না। শয়তান বিয়াদব ছেলে, তোমার ডিম ওই মন্টুর মা দেবে, ওই রান্নার মেয়েরা দেবে। যাও যাবো দাদা হাবুল। আমি ডিম খাবো না মাস্টার মশাই। রোজ তোর পেছনে আমি দুটো করে ডিম এমনি এমনি খরচা করি না। আমি ডিম খাবো না। একদম চিৎকার করবি না, পরীক্ষায় পাস করে দেবো, নাম্বার বেশি দেবো। লাগবে না, আচ্ছা, আমি ডিম খাবো না। হাবুল বাচ্চা, হাবুল। এটা কিরম? হাবুল বাচ্চা। এটা কিরম হইলো? ওই মাস্টারমশাই ভালো না হাবুল। কেন রে? ওই মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ায়নি। তবে? ওই মাস্টারমশাই জোর করে হ্যাঁ। আমার সতীত্ব নিচ্ছিল। সত্যি তো বা কি জিনিস রে? কালো না সাদা? তুই বুঝতে পারছি না। তবে? ওই মাস্টারমশাই ভালো না, তবে? জোর করে আমার ইজ্জত নিতে যাচ্ছিল। তুই ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি নাই? ইজ্জতটা নিয়ে ঘোরাবার কি দরকার ছিল? যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে বেড়ানোর দরকার নাই। তুই বুঝতে পারছি না ওই জিনিস রাখার নয়। তবে? এই মাস্টারমশাই ভালো না, ডিম আমাকে খাওয়াচ্ছিল না। ওই মাস্টারমশাই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হাবুল আমাকে বাচ্চা, হাবুল। এই মাস্টারমশাই ভালো না, প্রতিদিন এরকম করে। আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারলাম না, আর তুমি নষ্ট করে দিচ্ছ। হাবল তুই বাচ্চা ছেলে বাবা, এসব ব্যাপার তুই বুঝবি না। আমি বুঝবো না কোনটা নষ্ট কোনটা কষ্ট, আমি বুঝবো না। আর আমি দাদা মাস্টার আমি পুলিশ ডাকবো, পুলিশ। হাবুল, হাবুল এ কি করলি? তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি? হ্যাঁ? আরে বাবা, এই, কার্তিক ঠাকুর বিসর্জন। শুয়ার বাবা নিজে হাতে মাছটাকে খুন করে দিলি তুই। হ্যাঁ এবার পুলিশ আসবে, হ্যাঁ। তোর কোমরে দড়ি বেঁধে টানতে নিয়ে যাবে থানায়। কাকা বাবু, ফাঁসি হবে। কাকা বাবু ওর কোনো দোষ নেই। না, মা, না। হাবুল কোনো অন্যায় করেনি। এই মাস্টারমশাই ভালো না, আমাকে একা পেয়ে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। আর সেই সময় হাবুল যদি না থাকতো সব শেষ হয়ে যেত। না, মা। তাই তো হাবুল মাস্টারমশাইকে খুন করেছে। না মা না, আইনের কথা বুঝবে না। পুলিশ। পুলিশ আসবে। আমার পালা, আমার পালা, আমার পালা, আমার পালা। ভাই কি হলো স্যার? কিভাবে ডিউটি করছো? আর পেট্রোলে দিদি পালিয়ে গেল, কি করবো? আর তুমি যা ডিউটি করছো পেট্রোলে দিয়ে যাওয়ার কথা বলে, দেখো কি হয়েছে। মাস্টারমশাই খুন। মাস্টারমশাই খুন হয়ে গেছে? হ্যাঁ, মাস্টারমশাই খুন। দেখো তো কিভাবে খুন হয়েছে। শিবাই ওটা কি করছো? শিবাই মুখে এটা কি ভরা?
ডিম স্যার ডিম। আরে করেছো কি? ডিমটা থানায় জমা করতে হবে। এটাও জমা করতে হবে? হ্যাঁ। ওহ, তোমাকে কে যে পুলিশের চাকরি দিয়েছিল? তুলো লাশ তুলো। হ্যাঁ। হে ঠাকুর, কত কষ্ট করে আমার একমাত্র ছেলেকে ভর্তি করালাম। বাবা আরে শয়তান, তুই বাড়ি চলে এসছিস? বাবা পুলিশে তাড়া করে দেয়। পুলিশের তাড়া কবে তোকে গুড় দিয়ে চাটবে। বাবা। স্কুলের মাস্টার খুন করেছিস তুই। বাবা শোন বাবা, বাবা তোর এই বাড়ি থাকি না। হ্যাঁ। আরে পুলিশ খুঁজতে খুঁজতে সে তোকে ধরবে, তোর হবে ফাঁসি, হ্যাঁ। আমার হবে 12 বছর জেল। বাবা তুই পালিয়ে যা বাবা, পালিয়ে যা। বাবা আমি কোথায় পালাবো বাবা? কোথায় পালাবি? বাবা কে আছে বাবা? শোন বাবা, বাবা এতদিন আমি তোকে মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ যে তোর মা নাই মাসি নাই। হ্যাঁ তার আছে বাবা, আছে। আচ্ছা কলকাতায় তারা বিরাট ব্যবসা করছে। তাই নাকি? হ্যাঁ বাবা, কলকাতায়? তুই তাদের কাছে পালিয়ে যা বাবা, তুই তাদের কাছে পালিয়ে যা। বাড়ি যাও। হাবল পালা। নিজেই ভালো। হ্যাঁ তো তুই কোথায় যাবি? আরে হাবল, একবারে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না। হাবল পালা, ভাই ধরো। হাবল পালা। ভাই প্যান্টটা কই? ওই তো প্যান্ট। আরে আমার না, তোমার প্যান্টটা কই? আমার কাছে আছে। প্যান্টটা তোলো। খারাপ, প্যান্টটা সোজা করে পড়ো। শুনুন, আপনার ছেলেটি স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই, আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। দারোগা বাবু, দাঁড়িয়ে এরকম করে হবে না স্যার। আমি বলছিলাম অনেক থানার পুলিশ দেখেছি, হ্যাঁ, কিন্তু আপনার থানাতে এই ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। খারাপ, এরকম হবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি তুমি? শুনুন, আপনাকে যে কথাটা বললাম যেন মনে থাকে। সেবাই চলো, বাইরে ডিউটি আছে। স্যার কি বলে গেল? 7 দিন 7 দিনের মাথায় যদি ছেলেকে না পাই, আমার ছেলেকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আপনাকে তুলে নিয়ে যাবো। আমাকে? আর আপনাকে তুলে নিয়ে যাবো মানে কি হবে অবস্থা বুঝতে পারছেন তো? ছেলের বদলে বাপ। 7 দিন। আমার নাম কি? জানি না। আম সিং। ওই আম সিং। আম সিং? 7 দিন। আম সিং না ন্যাংটো সিং? আচ্ছা ঠিক আছে। একটা কথা জিজ্ঞেস করবো, আপনাকে এই পুলিশের চাকরিটা কোন সালে দিয়েছিল? পুলিশের চাকরিটা আমার বাবা মরা চাকরি। ঠিক আছে, আপনাকে বললাম, আর কেউ বলি নাই। আচ্ছা আচ্ছা বড় বাবুও জানে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাবা আমার চাকরি। বাবা মরা চাকরি। হ্যাঁ। ঘন্টা! ওহ, শালোকে দেখিয়ে বলেছে সে চুল্লু মাল। বাবা আমার চাকরি পিনছে আর এত ক্রোধ। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে, ঠাকুর ওকে বাঁচিয়ে দিয়েছে। আমার হাবল যেখানে থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক, সুখে থাকুক। তোদের নিয়ে আর আমি পারবো না। যতই শেখাচ্ছি তোরা কিন্তু শিখতেই চাইছিস না। না 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 না, ওদেরকে কেন এনেছিস বলতো দেখিনি? হ্যাঁ, খাওয়াচ্ছি, খেতে দিতে হবে না। আর কাল থেকে খেতে দেবো না যদি নাচ গান ভালো করে না শেখে দুজনা। কিছু করে না, বন্ধ। না না, মারবো। আর খুলে দেবো দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো
শালা টলতে টলতে ঠিক জায়গাতে এসে গেছি। ও মাসি, আজকে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? হ্যাঁ? এনজয় করার আরে জন্য? অনেক মাল তো আছে, তোমাকে চয়েস করে নিতে হবে। ও চয়েস করতে হবে? সরে যাও। খুলে দেব দিল্লি মহল্লা, মনের মানুষ পাই যদি একেবারে মাসি এইটা। ওকে চয়েস হলো? হুম, ঠিক আছে, নিয়ে যাও, কিন্তু 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ। ভদ্রলোকের ছেলে যখন এসেছি মিথ্যা কথা বলবো না। 10,000 টাকা সকালে পেমেন্ট দিয়ে দেবো। সকালে দিলে হবে না, এখনই পেমেন্ট দিয়ে যেতে হবে। না না, তো বোকা আমি নই। সালের আগে একদিন এসেছিলাম, 10,000 টাকা আগে নিয়ে আবার 5-6 লাথি মেরে তাড়িয়ে দিল। দিদি, কি করব রে? এই তো রুমে নিয়ে যা, কিন্তু টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। আর টাকা যদি না দেয় কি করবি? একবার ল্যাংটো করে বাড়ি পাঠিয়ে দেবো। ঠিক বলেছিস। কোনো চিন্তা নেই হ্যাঁ, ডার্লিং। তারপর প্যান্ট খুলে নিবি। খুলে দে। ওই দেখ কেমন করে নিয়ে চলে গেল। হ্যাঁ, ও মাসি, এবার চলো ঘরে গিয়ে আমাদেরকে ভালো করে শিখিয়ে দেবে, আর ভুল হবে না। ভোর দেবো। ডার্লিং, শোনা, দেখো আমার ঘরটা কত সুন্দর। মায়ের এই ঘরটা তোমার? হ্যাঁ, আমার ঘর। এই খাটটা? এই খাটটা আমার, তোমার জন্য সাজিয়েছি। কোনো চিন্তা নেই ডার্লিং, এই খাটে সারা রাত তুমি আর এনজয়। धूप में निकला न करो रूप की रानी, गोला रंग काला न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, गोला रंग काला न पड़ जाए। ওরে বাপরে, বিরাট বাড়ি রে। तुम जब गई ही तबाह हो गई उठा ले, तुम जब गई ही तबाह हो गई उठा ले। हुक्म दे हमें तो अभी पल मिलाते, बंधाई पथरीला पैदल चले तुम, मधु पाओ में चला न पड़ जाए। धूप निकला न करो रूप की रानी, गोला रंग काला न पड़ जाए। मस्त मस्त आंखों से छलकाओ न मधुरा, मधुशाला में ताला न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, ও মাসি, এ মাসির বিরাট বাড়ি তো। মজাই লাগছিল, বক্স বাজছিল, মজাই লাগছিল। এ মাসির কিসের ব্যবসা রে? মারি কোন শালা ডিস্টার্ব করছে? ও মাসি, আচ্ছা, তুমি বসো, আমি যাই। মাসি, এই মাসির বিরাট বাড়ি রে। বাপরে, বাড়ির রং দেখ। বল ভিতরে আয়। এ মাসি, কি বল? তোদের কিসের ব্যবসা রে? ও তো এই ব্যবসা বুঝবি না। তুল নাই, দাঁড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়ো নাই। এই ব্যবসা তো বুঝবি না হাবল। এই ব্যবসা আমাকে শিখিয়ে দে। আরে তোর দ্বারা হবে না, তুই পারবিও না। আমি পারবো না। না, তোর দ্বারা কিছুই হবে না। আরে হ্যাঁ, আমি পারবো সত্য। মাসি, আমি পারবো এই ব্যবসা করতে। আরে তোর হবে রে। ওরে হাবল, আমার হবে রে, আমি বগলাম বগলাম। তোকে নিয়ে এসে আমি কি ভুল করলাম রে? দেখে না? তোর ব্যবসা হইলো, আমার হইলো না। এ হাবল, আমার কত খদ্দের বসে আছে দেখেছিস? এই সব খদ্দের? হ্যাঁ, ওই একটা খদ্দের, আরে এইদিকে একটা খদ্দের। এ মাসি, কি তুল নাই, দাঁড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়া নাই। বললাম না, এই ব্যবসা তো বুঝবি না। এটা মেশো নাকি? হ্যাঁ রে, এটা তোর মেসো, নতুন মেসো। বাবরে, মেশো পাল্টাইছি নাকি? হ্যাঁ, প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। বাবরে, তো হালের বলদ পাল্টানো করছিস। এ
এ মাল নিয়ে যায় হ্যাঁ 5,000 টাকা। বাবরে মাল 500 লিয়ে কাটিয়ে গিয়েছে তো ও, বুঝবি না তুই। ও এই যে, আমার টাকাটা দাও। হবে না, লাগবে এখন। 5,000 না আগে টাকা দেবো না সকালে কথা হয়েছে সকালে এই টাকা এই শালা ডন আছি শালা এইবার টাকা দিচ্ছে না। এই তোর মাসির সাথে মারামারি লেগেছে। আবার তোর মাসিকে মারতে বাঁচা, তোর মাসিকে মারতে হাবো, তোর মাসিকে বাঁচা। হাবল উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল গুড বাই শালা এবার গুড় খাই ও গুড় খাই বলছে না, বলছে গুড বাই। না গু খাবে কেন এবার আরে হাবল খাইনি, শালা মজে গিয়ে গু খাইছে গু খাইনি, বলছে গুড বাই। সেটা কি রে শোন চলে গেল তার জন্য বলছি। এই। তুই ছেলেটাকে মেরে দিলি, হ্যাঁ। শোন এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। আমাদের শালার থানার পুলিশ এখানে আইবে না রে, কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। তাহলে পুলিশ সব জায়গাতেই আছে নাকি রে? হ্যাঁ, কি হবে তাহলে? এই। শোন হাবল, মাসি আমাকে বাচ্চা মাসি শোন হাবল, তোর মা থাকে আমার কাছে, তোর মায়ের বড় ব্যবসা আছে। হ্যাঁ নাকি হ্যাঁ, এইখানেই থাকে, চলে আয় আমার সঙ্গে। চ, মাসির থেকেও বড় ব্যবসা তোর মায়ের। টাকা পয়সা দিয়ে যদি আমাদের বাচ্চি নাই ভালো হবে। শোন, তোর মায়ের কাছে যাবো, দিয়ে তোকে বিয়ে করবো। হ্যাঁ আর দি- পুলিশকে দিয়ে বলবো আমরা- টাকা দিতে। ওই মেশিন মতো আমরাও গান গাইতে লাগবো হ্যাঁ, ধুম নিগলা না করো রুরানি তোরা রঙে কালা না পড়ে যায়, তোরা রঙে কালা। বাবু আজ কতদিন আসে না, ভালোই লাগে না, কিন্তু বাবু কলকাতা এলে পরে কিন্তু আমার ভালো লাগবে। নিশ্চয়ই আমার সাথে দেখা আর করতে। কলকাতায় এলেই তো তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসি আমি। এই তো বাবু, আপনার কথাই আমি ভাবছিলাম। করবেই তো, কারণ আমি তো তোমাকে সঙ্গে করে এনেছি আমি তো কলকাতায়। বলছিলাম যে বাবু কলকাতা এলেই আমার সাথে দেখা করতে এখানে আসবে। কলকাতায় যখন এসেছি হ্যাঁ, আজ একটু আনন্দ হোক। তা তো নিশ্চয়ই, তাহলে আনন্দ করা যাক। আর খুলে দেব দিল মন। দিদি, এ, 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 কি বলছিস? এইটা আমার মায়ের বাড়ি কত বড় বাড়ি, দুতলা। বাপরে মা খেতে পাইতো না রে এ ডাক 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 আমার মাকে ডাক। দিদি, এই যাই, দরজাটা খোল। এই যে দিদি ও দিদি কে দিদি? আমার মাকেও ডেকে দেন কে দিদি? এই যে দিদি লাই এই যে তোর মা। আমার মাকে আমি চিনি না আমি ঠিকই বলছি, দেখ। আমার মাকে আমাকে জানাইছে শোন, তোর মা কলকাতা অনেকদিন চলে এসেছে, হ্যাঁ। নাও চিনতে পারিস, কিন্তু তোর মাকে আমি ভালোভাবে চিনি, আর আমি দেখে আসি। এ আব্বুই, কি রে এইটাই তোর মা রে, তোর মা কি পরেছে? হেই, আমার মা শাড়ি পরতো শাঁখা পরতো এ হাবর, কে তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো তোর মা। কি পরেছে? এ মা তো সে শাড়ি কি হলো রে কেন? সে লাল পরে কাপড় ফেলে দিয়েছি খুলে, আর শাঁখা শাঁখাও ফেলে দিয়েছি। কেন ভারী লেগেছিল হ্যাঁ, আর সিঁদুর সিঁদুর মুছে ফেলেছি। ও বিরাট কুটকুটি জিনিস রে হ্যাঁ রে। সিঁদুর বললে কুটকুট করে সব হামা দিয়ে এখানে এখানে কি করছিস মা এখানে বড় ব্যবসা খুলেছি। তোদের কিসের ব্যবসা বুঝতে পারছি না বাবু হ্যাঁ চুল রে। নাই দাড়ি নাই কাঁটা নাই বাটখারা নাই ওই ব্যবসা তুই বুঝতে পারবি না। আরে এ হাবল, এ, এই মেয়েটা কে রে? এ, এ খেন্দির বিটি ফুললি হ্যাঁ গো, আমি ফুললি তোমার ছেলেকে বিয়ে করব বলেছি। ফুলি কত বড় হয়ে গেছে রে। হ্যাঁ হ্যাঁ রে, এ মা ফুলিকে দেখতে খুব সুন্দর হয়েছে। তোকে এখানে কে নিয়ে এলো কেন? ওই যে আমি ওই বাবুই তো আমাকে আমি এখানে এনেছি এনেছে। হব। আরে আমাদের এসে নেতা তো হ্যাঁ রে, আমাদের গাড়ির নেতা। ও নেতা হাবল, এ নেতা আমাকে ওই ব্যবসা শিখিয়ে দাও আরে তোর দ্বারা ব্যবসা চলবে না। কেন 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 তোর দ্বারা কি ব্যবসা চলবে? আমার মা তো বড় লোক হয়েছে আমার পুঁজি নাই বলে পুঁজি আমার মা পাল্টা। বাবাকে বললো বাড়ি বিচ্ছে পুঁজি লাগাবো বললাম তো। আমাকে ওই ব্যবসা এই শিখিয়ে তোর দাও দ্বারা হবে না। হবে না না, তোর ধারায় কিছুই হবে না, যেখানে যাচ্ছে সেখানেই বলছে হবে না। তার আমি দেখছি আমাদের গাড়ির নেতা, আমি একবার বলে দেখি। বাবু, আমার হবে না ব্যবসা? তোমার হ্যাঁ,
তোমার ব্যবসা ভালো চলবে, কেন লাভ হবে। মোটো টাকা ইনকাম হবে। ওরে বাবা রে, হাবল রে, ওই যে মুঠো মুঠো টাকা রোজগার করে। ওরে হাবল আমার কি আলু করে। আমি ব্যবসা করবো রে, আমি ব্যবসা করবো। তাড়াতাড়ি চলো, আচ্ছা বাবু, কোথায় যাবো? ও ফুলিকে নিয়ে যাবেন কেন? ফুলি কি ও বাচ্চা মেয়ে, ও তার ব্যবসা হয়? বাচ্চা মেয়ের দ্বারাই ব্যবসা ভালো হবে। ব্যবসা করার জন্য তো আমরা আছি। আরে দেখ, তোমরা সব বৃত্ত হয়ে চলো, আর ও এখন কোচি। না বাবু, না, নিয়ে যান না। ফুলিকে ছেড়ে দেন। হ্যাঁ, ফুলি। এই রে, পারবি না ফুলি, চল ভাই ফুলি। হ্যাঁ, ফুলি। এ মা, তোর আজকে হিংসা বটে রে। দেখ, আমাকে ব্যবসা করতে দিচ্ছে না, দেখ বলছে 12 নম্বর। এই তা লিজাক 12 নম্বরে 36 নম্বরে লিজাক। তুমি নিয়ে যাবো বলছে। আরে এসো। তুই জানিস না হাবল, হ্যাঁ? ওই বাবু যদি ফুলিকে নিয়ে যায় হ্যাঁ। তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে আমার ঘরের লক্ষ্মীকে তুই বাঁচা বাবা। হাবল, ঘরের লক্ষ্মীকে হাবল বাচ্চা, হাবল আমাকে নষ্ট করে দেবে, আমি যাবো না, আমি ব্যবসা করবো না হাবল, আমি ব্যবসা করবো না, আমি বাচ্চা, হাবল আমাকে বাচ্চা। হাবল, হাবল, এই তুই কি করলি হাবল? এই মুহূর্তে ফুলিকে নিয়ে তুই গ্রামে ফিরে যা। ওই বাবুকে তুই খুন করে ফেললি, হ্যাঁ। পুলিশ এসে তোদের ধরে নিয়ে চলে যাবে বাবা। এখান থেকে পালিয়ে যা ফুলিকে নিয়ে। মা আমি একা যাবো না, তুই শুধু বাড়ি ফিরে চ মা। না হাবল, যে ভিটে ছেড়ে আমি চলে এসেছি সে ভিটেতে আমি একার কোনোদিন পা রাখতে যাব না, না। তুই বাড়ি না গেলে জানিস গরুটার ছানি খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, বাবাটা আমার মদ খেয়ে খেয়ে শুকিয়ে গেল। তুই বাড়ি ফিরে চ মা, আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। ওই যে হাবল, আমি তো বলছি ওই বাড়িতে আমি কোনোদিনের জন্য ফিরে যাব না। তুই কেন বুঝতে পারছিস না হাবল? তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে, না। ওইখানে আমি যেতে না, পারবো গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু পবিত্র গঙ্গা। সেই গঙ্গার জল নিয়ে এসে কত দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা। ওরে সন্তানের কাছে মা কোনোদিন অপবিত্র নয়, তুই আমার পবিত্র গঙ্গা মা। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি তো বললাম একবার ওই বাড়িতে আমি আর কোনোদিনের জন্য ফিরে যাব না। যাবি না? না যাব না। যাবি না? না যাব না, আমি এই বাড়িতে যাব না, যাব না, যাব না। হাবল, এ কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? কেন তোর মাকে খুন করলি? কেন তোর মাকে খুন করলি? আমার মা, আমার মাকে আমি নিজে হাতে না। আরে হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। গুলি চালাইলে আমিও চালিয়ে দেবো। না হাবল, তুই আর খুন করিস না, এবার খুন করলে যে তোর ফাঁসি ওরে হয়ে যাবে। একটা খুন করলেও যা হবে, 10টা খুন করলেও তাই হবে। আপনি যদি গুলি চালান আমিও চালিয়ে দেবো। হ্যাঁ হাবল, আগে? হাবল নামা আমি গুলি করবো না। তুই তোর মাকে খুন করলি কেন? মা, হ্যাঁ তোর মা। আজকাল মা বলে কেউ নেই। যারা ছেলে স্বামী ফেলে পরের সঙ্গে ফুর্তি করে, এরা মা, এরা মা নয়। মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। আপনি মাদার টেরিজা? হ্যাঁ, আমি মাদার টেরিজা। জানো এই পৃথিবীর বুকে কত অনাথ শিশু আছে, সেই সমস্ত শিশুগুলো আমার আশ্রমে আমি নিয়ে এসে মানুষ করি। সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। দেখো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে, গোটা গাটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই আজকালকার ছেলেরা এদিকে দেখে শীষ মারে, এদিকে দেখে চোখ মারে, এদিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। হাবল, একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাকে তুমি অপমান করতে পারো না হাবল। এই হাবল, আগে? তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মায়ের আর জাত নেই। আমার মায়ের জাত হারিয়ে গেছে, জাত হারিয়ে যা জাত করিস না রে বাবা,
জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির। তাই লালন ফকিরকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? সব লোকে কই লালন কি জাদে সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কই লালন কি জাত সংসারে। ওই হাবল, আগে? তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টারটা মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, মাস্টার বলে কেউ থাকতেও পারে না। কে বলেছে নেই? কে আপনি? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। সূর্য সেন? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর অস্ত্রাগার লণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার সূর্য সেন। আপনি মাস্টার দা সূর্য সেন? বলুন তো মাস্টার দা, আপনাদের কাছে কত ছাত্রী পড়তে গেছে, আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে, এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হাবল না, একটা মাস্টার দিয়ে তুমি ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। মাস্টার মশাই। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে ছেলে মেয়েরা শিক্ষায় বড় অর্জন করে, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ওই হাবল, আগে? তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আপনি হাসালেন। আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, নেতা বলে কেউ থাকতে পারে কে না। বলেছে কেউ নেই? আমি আছি। কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। একদিন আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। স্বাধীনতা পেয়েছে? বলুন তো নেতাজি, এই দেশকে স্বাধীন করে সাধারণ মানুষ কি পেয়েছে? আজকালকার নেতারা যারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, যারা ঘরের টাকা মেরে খায়, এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা থেকে এরা হাত পেতে টাকা যায়, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা হাত পেতে টাকা নেয়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল। তাই তো এইসব কলঙ্কিত নেতাদের জন্য আজ আমি মুখ লিখে আছি। কিন্তু হাবল, একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজে আজও ভালো নেতা আছে, আজও ভালো নেতা আছে বলে সমাজে উন্নয়ন হয়, ভালো নেতা আছে বলে মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। আমি যাদের খুন করেছি এরা মানুষ? আশ্রয়। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের আবর্জনা, এরা সমাজের নোংরা, এদেরকে খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো হাবল, অন্যায় তুমি করেছো, কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। তাই বিচার তোমার হবেই হবে। বিচার? তোমার বিচার হবে কোন উচ্চ আদালতে নয়, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, সেই জনতার দল করবে তোমার উপযুক্ত বিচার। ভগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি তুলে না ফেলে দেন, তাহলে সমস্ত জমির ফসল নষ্ট হয়ে যাবে। আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে উমড়িয়ে ফেলে দিয়ে আমি সমাজ থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। একই মুক্তি, হাবলের মুক্তি। আমি কি দেখছি, সকল জনতা দল এক বাক্যে বলছে হাবলের মুক্তি চাই। বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের কণ্ঠ কণ্ঠ মিলিয়ে আমিও বলছি হাবলের চির মুক্তি।